হ্যাঁ, আমি ওমর আজকে আমার পাখির খাঁচার ট্রে এবং খাবারের পাত্র, পানির পাত্রগুলা সুন্দর মতো গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসলাম। যদি আমি প্রতিদিনই পরিষ্কার করি, পাখির খাঁচা পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখতে আমার খুবই ভালো লাগে। এতে পাখির রোগ ব্যারামও কম হয়। আমি কিছুক্ষণ আগে কাজ থেকে আসলাম, তো নিজে ফ্রেশ হওয়ার আগেই পরিষ্কার করলাম পাখির খাঁচাটাকে। এখন ভালো করে পানিগুলো ঝরার পরে আমি এটাকে মুছে নেব। তো মোছার পরে আমি এদের খাবারটা দিয়ে দিচ্ছি। এখন আমি খাবারটা দিয়ে দিচ্ছি। খাবারটা দেওয়া শেষ হলে আমি পানিটাও দিয়ে দিব। আমার পাখিগুলো ডিম পেড়েছে, একটা ডিম পেড়েছে, কিন্তু এখনো ফার্টাইলেস কিনা আমি বুঝতে পারছি না। আজকে 18 তারিখ, 2 তারিখে ডিম পেড়েছে, আজকে 16 দিন। 16 দিনে আমি গত 14 তারিখে একবার চেক করেছি, 16 তারিখে ওকে চেক করেছি। ডিমটা ফার্টাইলেস কিনা তাও বুঝতে পারতেছি না। দেখা যাক ডিমটা ফোটে কিনা। আর এখানে আমি পানির সাথে ইউজ করলাম মাল্টিভিটামিন জ্যাসবিট। এটা মাল্টিভিটামিনের ঘাটতি পূরণ করে। এটা খুব ভালো পাখির জন্য, কিন্তু সবসময় দেওয়া ভালো না। সপ্তাহে 2 দিন 1 দিন দিতে পারেন আপনারা। ওর নতুন সংসারে অতিথি আসবে, তাই সে অনেক অ্যাগ্রেসিভ। স্বাভাবিকভাবে পাখিরা ডিম পারলে প্রচুর অ্যাগ্রেসিভ হয়ে যায়। যেগুলো নর আছে ওগুলো খুবই গার্ডলি বিহেভ করে। এরা স্ত্রী পাখি এবং ডিমকে খুবই সুরক্ষা দেওয়ার চেষ্টা করে। ও আমার হাতে খুব আগে থেকে আসে, কিন্তু ডিম পাড়ার পর থেকে একটু আমার সাথে খেলাধুলা কম করে। আগে আমার আঙ্গুলে এসে বসতো, আমার হাত থেকে খাবার খাইতো। ওর একটা ডিম নিয়ে বসে আছে। আজকে 18 তারিখ, 20 তারিখে ডিমটা ফোটার কথা। এখন আমরা 22 তারিখ পর্যন্ত ওয়েট করব, দেখা যাক আল্লাহ তাআলা কি করে। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে তা দিচ্ছে ডিমটাকে পাখিটা। পাখির খাবার এবং পানির পাত্রটা আমি নামায় রাখি। আমার চিন্তা ভাবনা ছিল সফট ফুড দিব, পরে সময়ের অভাবে সফট ফুড মেক করতে পারিনি, যার কারণে দেওয়া হয়নি। এখন এই মুহূর্তে বাটি পরিষ্কার করে খাবার দিয়ে দিয়েছি। ও খুবই ক্ষুধার্ত, পেটে মন ভরে খাচ্ছে। ওকে, আল্লাহ হাফেজ, আলবিদা। ভালো থাকবেন সবাই, আমার পেজ এবং চ্যানেলের পাশে থাকবেন।